রাজধানী দিল্লিতে রাতভর চলেছে তল্লাশি এবং পুলিশের এক্ষেত্রে এসেছে সাফল্য। এবং প্রসঙ্গ হচ্ছে অপারেশন আঘাত 3.0 এর অভিযানে ধৃত 285 জন, এছাড়াও আটক হয়েছে আরো 504 জনকে আটক করা হয়েছে। পুলিশ এক্ষেত্রে জেরা করছে তাদেরকে এবং ভেরিফিকেশন করছে। রাতভর তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, সঙ্গে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, ইংরাজি নতুন বছর পড়ছে, তার আগে দিল্লি পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতভর তল্লাশি অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। এর ফলে প্রায় 285 জন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত, এবং প্রচুর অস্ত্রশস্ত্র এবং মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত ইংরাজি নববর্ষে বিভিন্ন রকম অপরাধমূলক ঘটনা ঘটে দিল্লির বিভিন্ন প্রান্তে। সেই ঘটনা যাতে ঠেকানো যায়, আগে থেকে তার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়েছিল। অপারেশন আঘাত 3.0 নামে অভিযানের উদ্দেশ্য ছিল যে সংঘবদ্ধভাবে অপরাধীদের আটক করা এবং আইন ভঙ্গকারী যারা আছে তাদেরকে দমন করা। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে যে অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন, জুয়া আইন সহ বিভিন্ন ধারায় 285 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নববর্ষের অনুষ্ঠানে সম্ভাব্য অপরাধ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এখনো পর্যন্ত 504 জনকে আটক করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে খবর যে দাগি অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালিয়ে 116 জন তালিকাভুক্ত দুষ্কৃতীকে আটক করা হয়েছে। এবং এই অভিযানের সময় পুলিশ 5 জন গাড়ি চোরকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি 21টির বেশি পিস্তল, 20টি তাজা কার্তুজ এবং 27টি ছুরি সহ প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। মাদক এবং অবৈধ মদের বেশ কিছু কার্টুনও বাজেয়াপ্ত করেছে পুলিশ, যাতে উৎসবের আগে বাজারে চোরাচালানের পণ্য ছড়িয়ে না পড়ে সেটা আটকানোর জন্যই অভিযান চালানো হচ্ছিল। এই অভিযানের মধ্যে দিয়ে 310টি মোবাইল ফোনেরও সন্ধান পাওয়া গেছে। এছাড়াও 231টি বাইক এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। এই ঘটনাকে দিল্লি পুলিশের বড় সাফল্য বলেই দেখা হচ্ছে। আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত নববর্ষের উৎসব শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে বলে দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ ইংরেজি নববর্ষকে মাথায় রেখে এবার দিল্লি পুলিশের বিশেষ অভিযান, একাধিক টিম সেক্ষেত্রে অংশগ্রহণ করেছে। চেকিং চলেছে রেল স্টেশন থেকে শুরু করে বাস টার্মিনাল, হোটেল এবং বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলিতে। তবে পুলিশের দাবি হচ্ছে অপরাধী চক্র, গ্যাং কিংবা মাদক পাচার রুখতেই এই ধারাবাহিক তারা অভিযান জারি রাখবেন। আগামী দিনে অপারেশন আঘাত 3.0 আরো কয়েকদিন চলতে পারে বলে কিন্তু ইঙ্গিত দিয়েছে দিল্লি পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।